হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। দীর্ঘ বহুদিন পরে আজ আবার ভিডিওতে চলে আসলাম, গরিবের খাবার ব্লগ ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো গরিবের সেই খাবার আলু ভর্তা, ডাউল ভর্তা এবং মরিচ ভর্তা। এ দিয়েই মুখরোচক এক প্লেট ভাত খেয়ে ফেললাম মুহূর্তের ভিতরেই। আসলে শরীরে অনেক দিন যাবৎ ধরে ডেঙ্গু জ্বরের বাসা বেঁধে আছে, মুখে খাবারের কোনো রুচি পাচ্ছি না। তাই বললাম যে আলু ভর্তা, ডাল ভর্তা এবং মরিচ ভর্তা দিয়ে খাওয়ার পরে দেখি কী অনুভূতি আসে। তো আজকে আর হাত লাগাবো না, চামিচ নিয়ে নিলাম, একটা কাটা চামিচ, একটা প্লেন চামিচ। তো দেখতে পাচ্ছেন আমার সামনে ভর্তাগুলো রেডি। এই আলু ভর্তা নিয়ে নিলাম, আর এখন নেব একটু ডালের ভর্তা। এই যে ডালের ভর্তা নিয়েও নিলাম। আগে এই দুটো দিয়ে খাই, তারপরে মরিচ ভর্তাটা পাশে আছে, মরিচ ভর্তা নিয়ে নেব। তাহলে শুরু করি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের গরিব মানুষের ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা এগুলো অসাধারণ লাগে। সাথে যদি একটু শসা থাকে, ও সেই কম্বিনেশন ভালোই লাগে। আসলে মুখের রুচি, জ্বর যদি মানুষের আসে তাহলে মুখে রুচি থাকে না, সেই রুচি ফেরানোর জন্য মানুষ অনেক ট্রাই করে। আসলে আমরা ভোজন বিলাসী, আমাদের তিন বেলা খাবারের মেনুতে থাকতেই হবে, যেহেতু বাঙালি আমরা, ভাত থাকতেই হবে। ভাত, ভর্তা বাড়তি, তরকারি অথবা মাটন, গরু, মুরগি, যে কোনো একটা আইটেম হইলেই হয়। আর গরিব মানুষের তো কোনো কথাই নেই, গরিব মানুষের তো খাবারের কোনো মেনুর কোনো তালিকা থাকে না, যখন যা জোটে তাই খাইতে হয়। যেমন আজকে আমার মেনুতে আছে আলু ভর্তা, সেটা দিয়েই এক প্লেট ভাত নিয়েছি। জানি না খেতে পারবো কি না, তবু চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আসি। আসলে মুখে একটু ঝাল ঝালও লাগে, আবার ভালোও লাগে। যাই হোক, কয়েকটা ভাত নিচে পড়ছিল, সেই ভাতগুলো উঠাই নিলাম, একটু পানি খেয়ে নিলাম। যাই হোক, আপনাদের মাঝে খাবারের ভিডিওর সাথে সাথে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে ভালোবাসা দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি কি ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে উপকৃত হব। ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই, আমি কোনো সেলিব্রিটি না। আজকে সেলিব্রিটি হইলে আমার এই ভিডিওতে লাইক কমেন্টের অভাব হইতো না, লক্ষ লক্ষ লাইক কমেন্ট হয়ে যেত। যেহেতু আমি সাধারণ একটা নর্মাল মানুষ, নরম মনের মানুষ আমি মনে করি, তাই আপনাদের কাছে মাঝে মাঝে উপস্থিত হয়ে, আসলে ভিডিওতে কীভাবে কথা বলতে হয় সেটাও কিন্তু আমি জানি না, হয়তো আমার ভিডিওর ভয়েস শুনে বুঝতে পারছেন। তবু চেষ্টা করতেছি আপনাদের মন জয় করার জন্য। জানি না কীভাবে মন জয় করতে হয়। আপনাদের ভালোবাসা পেলে আসলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব, যা অন্যান্য ইউটিউবারদের দেখে বোঝা যায়। তারা সবাই আপনাদের ভালোবাসায় উপকৃত হয়ে আজ এত দূর, এত সেলিব্রিটি হয়েছে, এত নামডাক হয়েছে। যেহেতু আসলে ভিডিও বা ব্লগ কিভাবে করে সেটাও আমি জানি না, আমি সম্পূর্ণ তো সেই আশায় আপনাদের কাছে বুক বেঁধে এই যে দেখেন মরিচ ভর্তা, তো সেই আশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আসলে গরিবের ব্লগ, গরিব মানুষের যা খাবারের তালিকায় থাকে তাই আমি এই ভিডিওতে দেখাবো। আমার এখানে ভিডিও কিন্তু কোনো কাটাকাটি কোনো কিছুই হয় না, আমি সরাসরি যা খাচ্ছি তাই দেখাচ্ছি। অন্যান্য ভিডিওতে এত এত খাবার নেয়, তারা অবশ্যই খাবারগুলো নষ্ট করে।
তাই সকলকে অনুরোধ করব, খাবার নষ্ট করবেন না, খাবার অপচয় করবেন না। আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা। আজকে সাধারণ যেখানে বানবাসী বন্যার্থীদের জন্য আমরা সবাই এগিয়ে এসেছিলাম, সেই বন্যার্থীদের মাঝের অবস্থা দেখেন। যারা খাবার পাচ্ছে তো পাচ্ছে, যারা পাচ্ছে না তাদের কী অবস্থা হচ্ছে। তাই বন্ধুরা, খাবার কখনো নষ্ট করবেন না, যতটুকু পারবেন ততটুকুই নেবেন, ততটুকুই খাবেন। প্রয়োজনে পেট একটু খালি রাখেন। আসলে পেট খালি রাখা এটা নবীর সুন্নত, একটু মাঝে মাঝে পেট খালি রাখতে হয়। আর ভরপেট খেলে সেই পেটে আবার ফাঁপড়ও লাগে, তাই চেষ্টা করবেন ভরপেট যাতে না খাওয়া লাগে। একটু খাবার কিছু খালি জায়গা রেখে অবশিষ্ট খাবারগুলো খাবেন। আর অবশ্যই এখানে শশা যদি খান তাহলে আপনার যে পেটের চর্বি, মেদবুড়ি এগুলো অবশ্যই কমবে। আসলে ওসব সাজেশন দেওয়ার জন্য আমি ভিডিও করি নাই, জাস্ট একটু জানাইলাম। ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। যাই হোক, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে ভাই সামনে। সত্যিকার অর্থে আমি অত ধনী মানুষ না, মধ্যবিত্ত বললেও ভুল হবে। মধ্যবিত্তের ভিতরেও পড়ি না, আবার একেবারে গরিবও না। তাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, যার যার শরীরের প্রতি যত্ন নেবেন। ডেঙ্গু হইতে সাবধান। বর্তমানে ডেঙ্গুর মহামারী ভাইরাস চতুর্দিকে গ্রাস করে আছে, তাই সবাই সতর্ক থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু একেবারে যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।